এখন দেখব হচ্ছে উদাহরণ 5। উদাহরণ 5-এর প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা। বাম পক্ষ দিয়ে লিখব tan থিটা প্লাস cot থিটা। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে sec থিটা ইন্টু cosec থিটা। এখন আমি কি করব, tan থিটা এবং cot থিটার যে সূত্র জানি সূত্রগুলো আমি অ্যাপ্লাই করব। tan থিটা অনুযায়ী tan থিটা মানে আমরা জানি যে sin থিটা বাই cos থিটা। তারপর cot থিটা মানে আমরা জানি cos থিটা বাই sin থিটা। এবার আমি লসাগু করব। sin থিটা cos থিটা লসাগু করলে হবে sin থিটা cos থিটা। এবার এই টোটালটা ভাগ cos থিটা দিলে cos থিটা কাটা গিয়ে sin থিটা থাকবে। sin থিটা ইন্টু sin থিটা হবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস sin থিটা cos থিটা ভাগ sin থিটা। sin থিটা কাছে মানে কাটা গিয়ে cos থিটা থাকবে। cos থিটা গুণ হচ্ছে cos স্কয়ার থিটা। এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1। আমরা সূত্র অনুযায়ী এগুলো জানি। আর নিচে হবে হচ্ছে sin থিটা ইন্টু cos থিটা। পাশে লিখে নিব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এবার 1 বাই sin থিটা 1 বাই cos থিটা আলাদা করে দিব। 1 বাই sin থিটা এটা হচ্ছে cosec থিটা হবে, কারণ আমরা জানি sin হচ্ছে কোসেকের বিপরীত। আর 1 বাই cos থিটা মানে হচ্ছে sec থিটা। তো sec থিটা ইন্টু cosec থিটা ইকুয়াল ডান পক্ষ মানে প্রমাণিত। এই হচ্ছে আমার sec থিটা cosec থিটা আমি প্রমাণ করেছি। উদাহরণ 6 প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। অঙ্কটা বাম পক্ষ দিয়ে লিখব হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এটা মানে প্রমাণ করতে হবে sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। প্রথমে আমি বাম পক্ষ দিয়ে কি লিখব, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা এটা লিখব। লেখার পরে কি করতে হবে, আমরা জানি sec স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে 1 বাই cos স্কয়ার থিটা, কারণ sec হচ্ছে cos-এর বিপরীত। তাহলে লিখব cos স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, cosec হচ্ছে sin-এর বিপরীত। cosec স্কয়ার থিটা মানে লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা। এবার লসাগু করব। লসাগু করলে হবে নিচে sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। উপরে কি হবে, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ভাগ cos স্কয়ার থিটা দিলে হবে sin স্কয়ার থিটা, অর্থাৎ এখানে sin স্কয়ার থিটা বসবে। প্লাস এটা আর এটা ভাগ করলে মানে থাকবে cos স্কয়ার থিটা। সূত্র অনুযায়ী আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1। আর নিচে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা যেভাবে আছে সেভাবে থাকবে। এবার আমি আলাদা করে দিব। এই যে 1 বাই sin স্কয়ার থিটা লিখব, এরপর 1 বাই cos স্কয়ার থিটা লিখব। 1 বাই sin স্কয়ার থিটা মানে কি, 1 বাই sin স্কয়ার থিটা হচ্ছে আমরা জানি যে সূত্র অনুযায়ী cosec স্কয়ার থিটা একটু আগে আমরা লিখেছি যে sin কোসেকের বিপরীত। আর 1 বাই cos স্কয়ার থিটা মানে হবে হচ্ছে গিয়ে আমার sec স্কয়ার থিটা। তাহলে কি লিখতে পারি, sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা, যেটা হচ্ছে গিয়ে আমার সমান সমান ডান পক্ষ প্রমাণিত।